কুসুমপুর গ্রামে এক মতি নামে কৃষক বাস করত। সে খুবই গরিব ছিল। তার বাড়িতে তার বউকে এসে বলল, কই গো গিন্নি, শোনো, এবার ভালো করে চাষাবাদ করে প্রধানের টাকাগুলো শোধ করতে হবে। আমি মাঠে গেলাম, আমি এসেই খাবো। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি সাবধানে বাড়ি ফিরবে। এই বলে কৃষক মতি সেখান থেকে চলে যায় এবং তার বউ ঘরের দিকে যায়। মতি গ্রামের রাস্তা ধরে জমিতে পৌঁছায়। জমিতে গিয়ে সে কোদাল দিয়ে খুঁড়তে শুরু করে। সেই সময় প্রধান এসে তার কাছে হাজির। কি ব্যাপার মতি, এবার তো আবহাওয়া খুব ভালোই যাচ্ছে, এবার বুঝি আমার টাকা সব শোধ হবে? বাড়তে বাড়তে তো অনেকটাই ঋণ হয়ে গেছে তোমার। হ্যাঁ প্রধান মশাই, এবার ভাবছি আপনার সব টাকাই শোধ করে দেব। আসি তাহলে এখন আমি। এই বলে জমি থেকে দুজনাই সেখান থেকে চলে যায়। খেটে খুঁটে মতি বাড়ি ফিরল। মতি হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে সে ঘরের ভিতরে এসে বসলো। তার বউকে ডাকাডাকি শুরু করলো। কই গো গিন্নি, কোথায় গেলেন? এসো ঘরে, একটু কথা আছে। কি হয়েছে? কি এত ডাকাডাকি করছো কেন? এই তো, বলো। আরে গিন্নি, এখানে একটু বসো দেখি, সুস্থভাবে দুটো কথা বলি। বলো, কি বলবে? এতক্ষণ ধরে ডাকাডাকি করছো। বুঝলে গিন্নি, এই তো চাষাবাদের এই হাল, কিছুই তো হচ্ছে না। মনে হচ্ছে এবার দুটো ফসল হবে, এবার প্রধানের সব টাকা শোধ করে দেব। আমাদের খাওয়া পড়া সংসার চালাতে তো খুব কষ্ট হচ্ছে। ও তুমি ভেবো না তো, যা হবার হবে। চলো, অনেক রাত হয়েছে, সও দেখি। সারাদিন খাটাখাটনি করে এসে হাঁপিয়ে যাও না। এই বলে দুজনায় রাতে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই হঠাৎই আবহাওয়ার পরিবর্তন হয়ে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। ঝড় বৃষ্টির কারণে মতি কৃষকের সব ফসল নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি থামলো। তারপর মতি জমিতে এলো। ফসল সব খারাপ হয়ে গিয়েছে দেখে তার খুব দুঃখ হলো। এইভাবে আমার ফসলটা নষ্ট হয়ে গেল, এখন আমি প্রধানকে কি দেব? কিভাবেই বা আমার সংসার চলবে? যাই, প্রধানের সঙ্গে আগে দেখা করি। মতি কৃষক সেখান থেকে রওনা দিল প্রধানের বাড়িতে। সে গিয়ে প্রধানকে ডাকতে লাগলো। প্রধান সাহেব, ও প্রধান সাহেব, আপনি কি বাড়িতে আছেন? কৃষকের ডাক শুনে প্রধান বাড়ি থেকে বেরিয়ে আসলো। কি ব্যাপার মতি, তুমি আমাদের বাড়িতে? চলো ভিতরে বসে গিয়ে কথা বলি। এই বলে তারা দুজনাই বাড়ির ভিতরে চলে গেল। এসো এসো, ভিতরে এসো মতি, যাও ওখানে বসো, তারপর কথা বলবো। মতি গিয়ে বসলো। হ্যাঁ, এবার বলো মতি, তোমার কি হয়েছে? প্রধান সাহেব, বৃষ্টির জন্য ফসল সব নষ্ট হয়ে গেছে, তাই আমি টাকা দিতে পারবো না। আপনাকে জমিটা বিক্রি করে দিলাম, তাই এই দলিলটা রেখে গেলাম। এখন আমি আসি প্রধান সাহেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার কোনো দরকার হলে আমার কাছে এসো কিন্তু। এই বলে মতি প্রধানের বাড়ি থেকে বাড়ি ফিরল। বাড়ি ফিরে তারা দুজনায় যুক্তি করলো কিভাবে তাদের সংসার চলবে। তারা একটা ব্যবসা করবে ঠিক করলো। পরের দিন সকালে কৃষক মতি ঠেলা গাড়ি নিয়ে সে গ্রামে গ্রামে সবজি বিক্রি করতে শুরু করলো। সবজি বিক্রির শেষে সে বাড়ি ফেরে। বাড়ি ফেরার পর তার বউকে বলল, কই গো গিন্নি, শোনো, কথা বলি। আমাদের ব্যবসায় অনেক টাকা লাভ হয়েছে, ভাবছি একটা দোকান দেব। এ তো খুব ভালো যুক্তি, খুব ভালো কথা। ঠিক আছে, তাই দিও। এইভাবে মতি দোকান দিয়ে অনেক টাকা রোজগার করতে শুরু করলো। এরপর কৃষক মতি বউকে ডাকতে ডাকতে বাড়ি ফিরলো। এদিকে তার বউ চলে এসেছে। কি গো, কি হয়েছে? এত ডাকাডাকি করো কেন? বাড়ি এসে বলো। আচ্ছা শোনো গিন্নি, আজকে অনেক টাকা হয়েছে, যে টাকা দিয়ে আমরা সেই জমিটা ছাড়াতে পারবো। আমি প্রধান সাহেবের কাছে যাচ্ছি, ঠিক আছে? ও মা, এটা তো খুব ভালো কথা। তুমি আর দেরি না করে তাড়াতাড়ি প্রধানের বাড়িতে যাও। ঠিক আছে গিন্নি, তাহলে আমি এখন আসি।
এই বলে সে প্রধানের কাছে চলে গেল। কি ব্যাপার মতি, আজকে হঠাৎ এতদিন পর আমার বাড়িতে শুনলাম তুমি ব্যবসা করে অনেক টাকা রোজগার করেছো। আসলে প্রধান সাহেব, আমি টাকা দিয়ে আপনাকে ওই জমিটাই আমি ফিরিয়ে চাইছি। সবই তো বুঝলাম মতি, তো এত কিছুর পরেও এই জমিটাই বা কেন? আসলে আমার বাবা মায়ের শেষ সম্বল ওই জমিটা আমি হারাতে চাই না। বাহ, আমার তো শুনেই খুব আনন্দ লাগছে। তুমি তোমার বাবা মাকে এত সম্মান করো, এত ভালোবাসো। এই জমি কি আমি ধরে রাখতে পারি? তোমাকে আমি জমি দিয়ে দেব। এইভাবে মতি কৃষক জমিটা ফিরিয়ে পেল। আনন্দে সে বাড়ি ফিরল। দুজনাই সুখে সংসার করতে লাগল। হ্যাঁ বন্ধুরা, বাবা মা চিরকাল থাকে না, সবার একদিন হারিয়ে যায়, কিন্তু যে জিনিসগুলো রেখে যায় সেগুলো স্মৃতি হিসাবেই থেকে যায়। তাই বলছি, বাবা মাকে সম্মান করবে ও তাদের রেখে যাওয়া জিনিসগুলোও যত্নে রাখবে। এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকবে।